ধান ক্ষেতের আইল ধরে হেঁটে যাচ্ছি, কি একটা গ্রান আসছে সুন্দর। বিশ্বাস করুন আর না করুন, গ্রানটা ওই যে শৈশবের কথা মনে পড়ে গেলো। আজ থেকে 25 বছর আগে ছোটোবেলায় এই জায়গায় মাছ ধরতাম, গুড্ডি উড়াইতাম, কত কিছু করতাম। তখন পানি হইতো, এই জায়গায় ছোটো ছোটো মাছ ধরতাম। অনেক স্মৃতি এখানে আছে। এই যে এটা টামনি ইসলামপুর নয়াপাড়া করিমগঞ্জ এলাকা শুরু, এটা ওই পাশে তারাইল সরতালডাঙ্গা গ্রাম। তো বন্ধুরা, প্রকাশ করতে পারবো না কি ধরনের আছে। আমার পিছনে আমার প্রিয় ভাই, প্রিয় হানিফ ভাই আছে। হানিফ ভাই যতই কষ্ট হোক ক্ষেতের আইল দিয়ে হাঁটছে, তারপরও তার অনুভূতিটা অনেক। হানিফ ভাই একটু অনুভূতি বলেন। অনেক বছর পরে এই ক্ষেতের আইল দিয়ে হাঁটতাছি, মানে নিজের কাছে যদি খালি পায়ে হাঁটতে পারতাম মনে হয় আর একটু ভালো লাগতো। তো হানিফ ভাই আরেকটা জিনিস, এই যে আমরা ক্ষেতের আইল দিয়ে হাঁটতাছি না, একটা গ্রান আসতেছে, এই গ্রান সম্বন্ধে বলেন। মানে ধান ক্ষেতের গ্রান অসাধারণ। এই যে ধানের যে নতুন একজন আসে ধান জাগায়, সেই নতুন ধানের ফসলের গ্রান আসলে অনুভূতি শেষ করা যাবে না হানিফ ভাই। অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল আমাদের। আমরা বলবো আমরা ক্ষেতের আইল ধরে হেঁটে যাচ্ছি, তাই ভিডিও করতে কষ্ট হচ্ছে। চিকন আইল, যারা ক্ষেতের আইল নিয়ে কিছু বলে যাবেন, কমেন্ট করবেন। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন? আমার ভিডিওগুলা ভারতবর্ষের দিদি দাদারা দেখেন, তারা বলেন আপনার বাংলাদেশটা অনেক সুন্দর, আপনাদের বাংলাদেশটা সবুজ শ্যামল। তা আমি এবং হানিফ ভাই আমাদের যে আইডি আছে, সেই আইডিতে গ্রাম বাংলার প্রকৃতি তুলে ধরি। হানিফ ভাই তো প্রত্যেকটা ভিডিও তো গ্রাম বাংলার নাকি? প্রত্যেকটা ভিডিও প্রকৃতি এবং গ্রাম বাংলা। এবং বন্ধুদেরকে বলেন, বন্ধুরা ঠিক মতন ভিডিও দেখেন। আমার বন্ধুরা যারা হানিফ ভাই 02 এবং তাজুল ইসলামকে দেখছেন, তারা অবশ্যই তাজুল ইসলামের ভিডিওতে যায়। এই যে হানিফ ভাই এখন ক্ষেতের আইল দেখেন, ড্রেন দিয়ে পার হচ্ছে। ও রিশাল্লাহ, মাশাআল্লাহ, কমেন্ট করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হানিফ ভাই এই দৃশ্যটার কথা কোন, এই যে ক্ষেতের আইল দিয়ে যখন পানি যেত ছোটবেলা কি করতেন? আরে এইটা তো ড্রেন দিছে খেতে পানি জন্য লাগে, এই ড্রেনে যে আমরা গোসল করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এই বরদুপুরে গোসল করছি। এবং যারা ডিপকল যেটা, হ্যাঁ ডিপকল পানি ছাড়া অন্য জায়গায় গোসল করছি। আর এইসব পানিতে মাছও যাইতো অনেক সময়। মাছও যাইতো না, তখন মাছ বেশি ছিল, এখন মানুষ বাড়ার কারণে নাই, এখন মাছ নাই। অনেক স্মৃতি শেয়ার করলাম আপনাদের মাঝে। আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা একটু লম্বা হলেও দেখবেন, কেননা আমরা ফরমালিন মুক্ত গ্রাম বাংলা তুলে ধরেছি। এখানে কোনো অন্যের ভিডিও না, এটা আমরা নিজেরা তৈরি করেছি। বেশিক্ষণ থাকবো না, আজকের মতন এখানে বিদায়। ধান ক্ষেতের আইল দিয়ে হেঁটে যাচ্ছি, কৃষকের সবজি বাগান দেখতে পাচ্ছেন আমার পিছনে। প্রিয় হানিফ মোহাম্মদ, উনি অত্যন্ত ভালো মনের মানুষ। তো হানিফ ভাই, ভিডিও শেষ করব, কিছু বলবেন? না, এটা হচ্ছে লাউ বাগান, আর এটা হচ্ছে ভুট্টা। হ্যাঁ, এই তো মিষ্টি লাউ বাগান, আর এটা হচ্ছে ভুট্টা। হ্যাঁ, যাই হোক, অনেক বড় একটা বাগান এই আপনার মিষ্টি কুমড়া, পাশাপাশি হয়তো পাইনা লাউ আছে। তো বাগানটা ঢাকা